ও দাদা, বলে এবার শিলচরের পুজো ঘুরে দেখবেন নাকি? তাহলে দেরি কেন করছেন, চলুন আমার সাথে। আজকে দেখুন শিলচরের অলি গলি রাস্তাঘাট আর সবার প্রাণ মাকে যেন বরণ করার জন্য একদম তৈরি। আজকে তো আবার চতুর্থী, সবাইকে চতুর্থীর অগ্রিম ভালোবাসা, শুভ শারদিয়া। আমি আজকে পৌঁছে গেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার ডান্স, এই থিমটা হয়েছে এবার মধ্য শহরে। খুব সুন্দর একটা ওয়াটার ডান্সের থিম, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কেন্দ্র করে এই পুজোটা অর্গানাইজ করা হয়েছে। এটা তোমরা দেখতেই পারো, শিলচরের একটা বিগ বাজেট দুর্গাপুজো এইবারের। তো আমি এবার পুজো ঘুরতে ঘুরতে, মানে চতুর্থীতে কিন্তু আমি বের হই না, আমাদের তো ছোট শহর শিলচর, বের হতেই হয় না। পঞ্চমীতে বের হলেই যথেষ্ট, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী 4 দিনে বেশ ঘোরা যায়। কিন্তু কি হয়েছে আমি বুঝতে পারছি, এবার চতুর্থীতে বের হওয়ার কারণ হয়তো ভিডিও করা, আর না হয় ওই যে আমরা যে গুজরাটের ট্রেন্ডটা দেখছি না, যে নবরাত্রি, সেটার জন্য হয়তো অনেকে বের হয়। এটা যে স্ক্রিনে পুজোটা দেখছেন, এক চালার উপরে মা, খুব সুন্দর হয়েছে। এই পুজোটা তারাপুরের। যেহেতু আমরা এখনো পঞ্চমীর থেকে মাকে চোখ দান করে আমরা বাঙালিরা পুজো আরম্ভ করি, তাই এখনো মূর্তি, প্যান্ডেল ডেকোরেশন কিছুই কমপ্লিট হয়নি, এখনো অনেক বাকি, লাইটও লাগেনি। তাই আপনাদের বুঝতে কতটা হচ্ছে জানি না, ঠিক হচ্ছে কিনা, কিন্তু লাইট লাগার পরে খুবই সুন্দর হবে। পুরোটা শোলার উপরে কাজ হয়েছে এবং জগন্নাথ মন্দিরের থিম রাখা হয়েছে। তো যেটা বলছিলাম যে নবরাত্রিকে আমরা ফলো করি, বাট নবরাত্রিকে ফলো করার কিছু নেই। নবরাত্রিটা অ্যাকচুয়ালি গুজরাটিদের আর আমাদের দুর্গা উৎসব। আমরা দুর্গা উৎসব ওই পঞ্চমীতে মার চোখ দান করে তারপরই আমরা শুরু করি, এবং এই 4 দিনে কলকাতায় ওরা 10 দিন ঘুরে, 9 দিন ঘুরে, কারণ অনেক বড় শহর তো অনেক সময় লেগে যায়, অনেকগুলো পুজো হয় তাই। কিন্তু আমাদের শহরে ওই 3-4 দিনই আমাদের জন্য যথেষ্ট। তো এবার এসে গেলাম আমরা আরেকটা বিগ বাজেট পূজা, যেটা শিলচরের খুব নামি দামি পুজো, রাইস মিলের পুজো। এই পুজোটা কিন্তু তোমরা মিস করবে না। খুব সুন্দর মধুবনী আর্ট এবং ছো আর্টের উপরে, ছোট মোটোর মধ্যে, সিম্পলের মধ্যে খুব ভালোই করেছে। কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে মা এখনো সাজছেন। এই যে বললাম আমরা বাঙালি, আমরা ওই নবরাত্রি পালন করি না, আমরা দেবীকে শক্তিরূপে পূজা করি, যেটা আমরা মানি যে পঞ্চমীতে মার চোখ দান করে মার পূজা শুরু হয় আর কি। তো খুব সুন্দর করে সাজানো হচ্ছে এখনো, কিন্তু মা এখনো পুরোপুরিভাবে সেজে উঠেননি। কালকে চোখ দান করার পরে মা কি সুন্দর লাগবে সব জায়গায়, আর লাইট লাগানোর পরে সত্যি খুব সুন্দর লাগবে। সো তোমরা যারা শিলচরে প্ল্যান করছো যে চতুর্থী আর তৃতীয়ার থেকে ঘুরতে বের হবে কলকাতাকে ফলো করে, তা কোনো লাভ হবে না, কারণ ভিডিও তো করতে পারবে না। দেখো এখনো ঠাকুর তৈরি হয়নি, ঠাকুরকে সুন্দর করে সাজানো হচ্ছে, এখনো তো সাজানো হচ্ছে। যখন মাকে চোখ দেওয়া হবে তারপর কি সুন্দরই লাগবে বলো, এখান থেকেই চোখটা সরানো যাবে না। তো খুব সিম্পলের মধ্যে সত্যি এই কর্তৃপক্ষরা তাতেও থেমে থাকছে না। মা আসছেন বলে কথা, তোমাদের ঝটপট করে শিলচরকে অবহেলা করে জামা দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাতে ভুলো না। হ্যাঁ, একটু বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কিন্তু মনটা ভরে উঠছে। মা আসছেন, কালকেই পঞ্চমী, আর যেন মনটাকে বেঁধে রাখতে পারছি না। আর হ্যাঁ, তোমরা যদি সত্যি আগের থেকে তৃতীয়ার থেকে ঘুরতে চাও, তাহলে কিন্তু তোমরা উদারবন্দের পুজোটা দেখতে পারো, কারণ উদারবন্দের পুজোটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। শুভ শারদিয়া ইন অ্যাডভান্স।